I got nightmares in my head, I fear বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার হার যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলছে ই কমার্স খাত। আগে যেখানে কেনাকাটা মানে ছিল বাজার বা শপিং মলে যাওয়া, এখন মাত্র কয়েকটি ক্লিকেই ঘরে পৌঁছে যাচ্ছে সবকিছু। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে ই কমার্সের বর্তমান চিত্র, চ্যালেঞ্জ আর ভবিষ্যৎ। বাংলাদেশে ই কমার্সের যাত্রা শুরু হয়েছিল 2009 থেকে 2010 সালের দিকে। তবে প্রকৃত উত্থান শুরু হয় স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেটের প্রসারের পর। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় অনলাইন শপিং হয়ে ওঠে মানুষের প্রধান ভরসা। আজকে লাখো লাখো মানুষ ব্যবহার করছে দারাজ, ইভারি, এরপরের নতুন প্ল্যাটফর্মগুলো পিকাভো, চালডাল, জিও শপের মতো অনলাইন শপ। গ্লোসারি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ফ্যাশন সবই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। আজকের পৃথিবী ডিজিটাল। আমাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে শুরু হতে পারে একটি ব্যবসার গল্প। ছোট থেকে বড় বাংলাদেশে হাজারো মানুষ এখন তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে ই কমার্সের মাধ্যমে। প্রশ্ন হলো, কিভাবে শুরু করবেন আপনি? নিজের ফেসবুকটাকেই একটা অফিসিয়ালি ই কমার্সে পরিণত করেন। তৈরি করুন একটা ফেসবুক পেজ একেবারে ফ্রিতে। দেন বাংলাদেশে হোলসেলে সবকিছু বিক্রি করে এমন লোক অনেক আছে, তাদের থেকে কিনুন অ্যান্ড নিজস্ব পেজে ক্লিক আপলোড করুন, দাম ঠিক করুন, সুন্দর একটা নাম ঠিক করুন এবং একটা প্রোডাক্টস কিভাবে দৃষ্টি নন্দিত করা যায় সেই দিকে খেয়াল করে সেইভাবে আপলোড করে দিন। পণ্য বিক্রি করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডেলিভারি। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এখন বাংলাদেশে পাঠাও, স্টেট ফাস্ট, রেটেক্স অ্যান্ড প্রপারফ্লাই এর মতো কোম্পানি রয়েছে যারা আপনার হয়ে পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেবে। আপনাকে শুধু অর্ডার ম্যানেজ করতে হবে। যদি আরও একটু এগোতে চান তবে শুধু ফেসবুক নয়, একটি ওয়েবসাইট খুলতে পারেন। শুরুতে চাইলে ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, যেমন জাতিজি। এখানে আপনাকে বাড়তি টাকা খরচ করতে হবে না। তবে যদি চান আপনি নিজের নামে একটি ওয়েবসাইট হোক, তাহলে মাসে মাত্র 500 টাকার মতো খরচে তা তৈরি করা সম্ভব। এই ওয়েবসাইট একেবারে অন্য ই কমার্স সাইটের মতোই কাজ করে। এরপর যদি ব্যবসাকে আরও বড় করতে চান তবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন, যেমন অ্যামাজন, দারাজ, আজকের দিন, চালডাল.com অথবা .com বা রকমারি.com। এই ধরনের সাইটগুলো এখন বড় আকারের ব্যবসা করছে এবং একই মডেল অনুসরণ করে আপনিও নিজের ব্র্যান্ড গড়ে তুলতে পারেন। ই কমার্স শুরু করতে লাখ লাখ টাকা বা বড় অফিসের দরকার নেই, শুধু দরকার একটি মোবাইল ফোন, একটু আইডিয়া আর পরিশ্রম। আর যেটি ছোট ফেসবুক পেজ হিসাবে শুরু হবে সেটি একদিন হয়ে উঠতে পারে বাংলাদেশের পরবর্তী বড় ই কমার্স ব্র্যান্ড। বাংলাদেশে বর্তমানে প্রায় 5 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত অনলাইনে কেনাকাটা করছে। ডিজিটাল পেমেন্ট যেমন বিকাশ, নগদ, রকেট এই বাজারকে আরও সহজ করেছে। ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও পরিশ্রম বাঁচানো। ঢাকা শহরের ট্রাফিক জ্যাম পেরোতে না গিয়ে মানুষ ঘরে বসে সবকিছু অর্ডার করতে পারছে। তাছাড়া প্রোডাক্টস ভ্যারাইটি, ডিসকাউন্ট, ক্যাশ অন ডেলিভারি এসব কারণে ই কমার্স এখন নতুন প্রজন্মের কাছে সবচাইতে জনপ্রিয় কেনাকাটার মাধ্যম হয়ে উঠেছে। এমনকি গ্রামের মানুষও এখন মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করছে। তবে সবকিছুর মতো ই কমার্সেও রয়েছে চ্যালেঞ্জ। একসময় কিছু প্রতারণামূলক প্রতিষ্ঠান গ্রাহকের আস্থা নষ্ট করেছিল। এছাড়া এখনো অনেক গ্রাহক অভিযোগ করেন ভুল পণ্য, ডেলিভারি দেরি করে পৌঁছানো কিংবা ফেরত দিতে সমস্যা। বিশ্বস্ততা আর স্বচ্ছতা এখনো বাংলাদেশে ই কমার্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে ই কমার্স এখন সম্ভাবনাময় শিল্প। চ্যালেঞ্জ থাকলেও সঠিক নীতিমালা, স্বচ্ছতা আর গ্রাহকের আস্থা গড়ে তুলতে পারলে এই খাত বাংলাদেশের অর্থনৈতিক এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। ই কমার্স শুধু কেনাকাটা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক চালকা শক্তি।